আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে GSLV F-15 রকেট উৎক্ষেপণ করেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় আজ সকাল 8টা পর্যন্ত 2,78,00,000 পুণ্যার্থী অমৃত স্নান সেরেছেন। এদিকে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নতুন দিল্লির বিজয়চকে আজ বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে। যমুনা নদীতে বিষ প্রয়োগের দাবি নিয়ে বিজেপি ও কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার আমডাঙ্গায় এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। আসছে বিস্তারিত খবরে। ইতিহাস সৃষ্টি করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে 100তম উৎক্ষেপণ করেছে। আজ সকাল 6:23 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল GSLV F-15। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, সেকেন্ড জেনারেশন এই নেভিগেশন উপগ্রহ NVS-02কে GSLV F-15 রকেট কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে। I am extremely happy to announce from the spaceport of ISRO that the first launch of this year 2025 has been successfully accomplished, with the GSLV F-15 launch vehicle precisely injecting the navigation satellite NVS-02 in the required intended orbit. This mission is the 100th launch from our launch pads, which is very significant milestone of India. এই উৎক্ষেপণকে চাক্ষুষ করতে ছাত্রছাত্রীরা লঞ্চ প্যাডের কাছে উপস্থিত ছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত 2,78,00,000 পুণ্যার্থী স্নান সেরেছেন। এদিকে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক আবেদনে জানিয়েছেন, নিজেদের সুরক্ষায় ত্রিবেণী সঙ্গম ঘাটের যাওয়ার চেষ্টা না করে যে যেখানে আছেন তার নিকটবর্তী ঘাটে স্নান সারার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গভীর রাতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে কয়েকজন আহত হন বলে জানা গেছে। ঘটনার খবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন। আহতদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অমৃত স্নান। ভিড় সরিয়ে বেলা 11টা নাগাদ অমৃত স্নান শুরু হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ধর্মীয় গুরুত্বের কারণে মৌনী অমাবস্যার দিন অমৃত স্নানকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। গত 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে। গত 14 তারিখ মকর সংক্রান্তির দিন প্রথম অমৃত স্নান হয়। আগামী মাসের 3 তারিখ বসন্ত পঞ্চমী, 12 তারিখ মাঘী পূর্ণিমা এবং 26 তারিখ মহাশিবরাত্রির দিন অমৃত স্নানের তিথি রয়েছে। সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নতুন দিল্লির বিজয়চকে আজ বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীবর্গ এবং বিশিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এবছর ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ড 30টি প্রদর্শনীতে অংশ নেবে। বিটিং রিট্রিট উপলক্ষে দিল্লি পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে। পুলিশ জানিয়েছে, আজ দুপুর 2টো থেকে রাত 9:30 পর্যন্ত বিজয়চকে যান চলাচল বন্ধ থাকবে। বিজয়চকগামী রায়সিনা রোডও বন্ধ থাকবে। কর্তব্য পথেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একটি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন। শাহদারা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কর্তারনগরে এক সভায় যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। অন্যদিকে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সন্ধ্যায় 2টি জনসভায় যোগ দেবেন। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং দেবেন্দ্র যাদব আজ কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করতে পারেন। জনসভা, রোড শো থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দলই। এদিকে যমুনা নদীতে বিষ প্রয়োগের দাবি নিয়ে বিজেপি ও কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়েছে। তার বক্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ দিয়ে আজ রাত 8টার মধ্যে কেজরিওয়ালের জবাব চেয়েছে কমিশন। এ ব্যাপারে দিল্লির জল পর্ষদের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। তাদের বক্তব্যে যমুনায় বিষ প্রয়োগের কোনো উল্লেখ নেই। শ্রী কেজরিওয়ালের অভিযোগের বাস্তব ভিত্তি থাকতে হবে বলে কমিশন জানিয়েছে।
বাজেট অধিবেশনের আগে কেন্দ্রীয় সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। আগামী শুক্রবার 31শে জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। শনিবার 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2025-26-এর সাধারণ বাজেট পেশ করবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গিলেন ব্যারি সিন্ড্রোম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গত 1 মাসে রাজ্যে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার আমডাঙ্গায় এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। সাধারণত পেটে বা ফুসফুসে কোনো সংক্রমণ হলে সেখান থেকে রোগ বাড়ে, তার জেরেই হাত পা অবশ হতে শুরু করে বলে রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে। সরকারের পোলিও টিম বিষয়টির ওপর সর্বক্ষণ নজর রাখছে, তবুও সাবধানে থাকতে বলা হয়েছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, পুনেতে গিলেন ব্যারি সিন্ড্রোমে 112 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায় হস্তক্ষেপের ক্রিয়াকলাপ সংক্রান্ত অভিযোগের রিপোর্ট খারিজ করে দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কানাডাই ধারাবাহিকভাবে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে। এর ফলে বেআইনি অনুপ্রবেশ এবং সংগঠিত অপরাধমূলক কার্যকলাপের পরিবেশ তৈরি হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা রাষ্ট্রসংঘের প্যালেস্তিনীয় ত্রাণ সংস্থা UNRWA এর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তাদের দখলীকৃত এলাকায় আগামীকাল থেকে সংস্থার কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা চালু হওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। UNRWA এর প্যালেস্তিনীয়দের স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলতি সংঘর্ষের সময়কালে গাজা ভূখণ্ডে তারা এযাবৎ মোট খাদ্যে 60% সরবরাহ করেছে বলে তাদের দাবি। যদিও UNRWA এর জন্যই সে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং 2023 সালের 7ই অক্টোবর হামাসের মারণাত্মক হামলার পেছনে তাদের হাত আছে বলে ইসরায়েল বরাবর অভিযোগ করে আসছে। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান পিয়ের ল্যাক্রেয়েস গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গোর নিরাপত্তা রক্ষায় ভারত সহ অন্যান্য দেশের সেনাবাহিনীর বিশেষ কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন। গত সপ্তাহে রাষ্ট্রসংঘ নিরাপত্তা বাহিনীর 3 সেনার মৃত্যু হয়। কঙ্গোর মার্চ 23 আন্দোলনের ফলে বিদ্রোহীরা সে দেশের গোমা শহর দখল করে নিলে রাষ্ট্রসংঘের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে তাদের তুমুল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ নিকটবর্তী রাষ্ট্র রুয়ান্ডার সীমান্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ে। তবে 1114 জন ভারতীয় সেনা এবং 160 জন পুলিশকর্মী নিরাপদে আছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিদ্রোহীদের চলতি অভিযানের তীব্র সমালোচনা করেছেন। অবিলম্বে ওই আন্দোলন প্রত্যাহার করে সমস্ত দলকে অস্ত্রবিরতি মেনে চলারও আর্জি জানান তিনি। আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব আজ হরিয়ানার কুরুক্ষেত্রে শুরু হবে। পেহুয়া সরস্বতী তীর্থে এই উৎসবের রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি উদ্বোধন করবেন। 7 দিন ব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। হরিয়ানা সরস্বতী হেরিটেজ উন্নয়ন পর্ষদের সহসভাপতি ধুমন সিং জানিয়েছেন, এবছর সরস্বতী নদীর গতিপথে ঐতিহাসিক তীর্থযাত্রার আয়োজন করা হবে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে এবং সিকিমে আজ ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলবর্তী উড়িষ্যা এবং বিহারের কিছু জায়গায় আগামী 2-3 দিন একই অবস্থা থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন উত্তর, পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। ভারতের পেস বোলার জসপ্রীত বুমরা আইসিসির বিচারে 2024 সালের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়ে স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার পেয়েছেন। রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন, বিরাট কোহলির পর ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই সম্মান পাচ্ছেন বুমরা। গত বছর 13 টেস্ট ম্যাচে 71 উইকেট নিয়েছেন বুমরা, যা টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্যে সর্বাধিক। টি-20 বিশ্বকাপে 8 ম্যাচে 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। গতকালই বুমরা আইসিসির বিচারে 2024 সালের সেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের সম্মান পান। বছরের সেরা পুরুষ ক্রিকেটারের সম্মান পেয়ে তিনি খুব আনন্দিত বলে জসপ্রীত বুমরা জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে GSLV F-15 রকেট উৎক্ষেপণ করেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় আজ সকাল 8টা পর্যন্ত 2,78,00,000 পুণ্যার্থী অমৃত স্নান সেরেছেন। এদিকে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নতুন দিল্লির বিজয়চকে আজ বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর শুনবেন সকাল 10টা বেজে 10 মিনিটে।